পহেলা শ্রাবণ ত্রিজ গতে আইল সোনার চাঁদ, মুর্শিদ চাঁদ সোনার চাঁদ আমার হাবিব বাবা জান। আধ্যাত্মিক প্রাণ পুরুষ গাউসুল আজম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ গুলামুর রহমান মেজভান্ডারী প্রকাশ বাবা ভান্ডারীর শাহজাদা আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাউসে জামান হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ শফিউল বশর মেজভান্ডারীর পুত্র গাউসিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদান শিন হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ হাবিবুল বশর আল হাসানি ওয়াল হুসাইনি মেজভান্ডারীর ৭৫তম পবিত্র মহান কুজরুস শরীফ একলা শ্রাবণ সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১৬ জুলাই মহান দিবসটি উপলক্ষে ফটিকছড়ির মেজভান্ডার দরবার শরীফে গাউসিয়া মেজভান্ডারিয়া হাবিবিয়া কেন্দ্রীয় কমিটি গাউসিয়া রহমান মঞ্জিলের যৌথ ব্যবস্থাপনায় পবিত্র রোয়াজা শরীফে গিলাপ চড়ানো, পুষ্পস্তবক অর্পণ, খতমে কোরআন, খতমে খাজেগান, মিলাদ কিয়াম, দুরুদ পাঠ, জিকির আসকার ও মেজভান্ডারি সেমা মাহফিল সহ দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাদে এশা মেজভান্ডার শাহী ময়দানে আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজ্জাদান শিনে দরবারে গৌসুল আজম মেজভান্ডারী হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ হাবিবুল বশর আল হাসানি ওয়াল হুসাইনি আল মেজভান্ডারীর জীবন দর্শন বিশ্ব সমাদৃত তরিকায়ে মেজভান্ডারিয়া প্রচার প্রসার শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এইতে সৈয়দ হাবিবুল বশর মেজভান্ডারীর সর্বশেষ ধারণকৃত ভিডিও নসিহত লাখো আশেকান বক্ত মুরিদানদের সামনে প্রচার করা হলে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় এবং বক্ত মুরিদ কান্নায় ভেঙে পড়েন। সর্বশেষ বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন দরবারের বর্তমান সাজ্জাদান শিন হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ মাহতাবুল বশর আল হাসানি ওয়াল হুসাইনি আল মেজভান্ডারী। এই সময় লাখো আশেক বক্ত মুরিদান অংশ নেন। আহমেদ এরশাদ কুকন, দৃষ্টিতে বাংলাদেশ। আমি মেহতা বাবার হাতে সাপোর্ট করে দিলাম। আজকে থেকে গদি শরীফের আমি আর পীর সাহেবের দায়িত্বে থাকবো না, আমি দায়িত্বে থাকবো, আমি তরিকা মেজভান্ডারের দায়িত্বে থাকবো। তোমাদের কিনে আমি তরিকা প্রসারে যা যা করার দরকার সবই করব, কিন্তু এককভাবে গদি নসীন পীর হিসাবে আজকে থেকে সদাই মেহতা বাবাকে মেনে নেওয়া এবং সবাই হুকুম কেউ মুখ দিয়ে যেন ভাইজান শব্দটা বাইর না হয়। আমাকে পরিষ্কার বলেছে, কেউ যদি মেহতা বাবাকে ভাইজান বলে সম্বোধন করে তার সঙ্গে আমি আমার সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করব। আমি বলছি, বাবা আমাকে একটু সময় দাও, তোমার সন্তানদের আমি তৈরি করি যেন তারা মেহতা বাবাকে তাদের প্রিয় মসজিদ হিসেবে গ্রহণ করে নেয়। আজকে থেকে এখান থেকে যারা বের হবা সবার সঙ্গে ওয়াদা করে বের হবা যে বাবা তোমার হুকুম, আজকে মেহতা বাবা আমাদের পীর ও মুর্শিদ, তার মাধ্যমে আমরা তোমার কাছে যাব, তার মাধ্যমে আমরা হাবিব বাবার কাছে যাব। ওই মেহতা বাবার মধ্যে তোমরা হযরত গৌসুল আজম, শাহেদ আলম, হাজত রওয়া, মুশকিল কুশা, মুর্শিদেনা, সৈয়দেনা মাওলানা আল সৈয়দ গৌসুল আজম আহমদুল মাজমানের কিবলা গাওয়া রেজামন্দি হাসিল করবা। ওনার চেয়ারের বাগের মাধ্যমে তোমরা
হযরত গৌসুল আজম শাহিদ আলম হাজত রওয়া মুশকিল কুশা মুর্শিদানা সৈয়দনা মৌলানা সৈয়দ বাবানের কিবলা গাওয়ার রিজা মন্দির হাসিল করবা, তার রুহানি শক্তি হাসিল করবা, তার নূর হাসিল করবা, এবং ওই চেহারার মাধ্যমে তোমরা আমাদের প্রাণ জানসি মুর্শিদ কিবলা, মুর্শিদ কামেল, মুর্শিদ মুকাম্মেল, মুর্শিদ বারহক, रहनुमाई शरीयत, रहनुमाई तरीकत हजरत गौसुल शरीफ बाबा, আমার গৌসুজ্জামান শরীফ বাবার নূরানি চেহারা তোমরা হাসিল করবা, আর ওখানে আমি থাকবো, ওখানে তোমরা আমাকে দেখবা। আমাকে বলছে 55 বছর বয়স হইল, এতদিন কি শিখাইলা? ওনাকে মাইজ ভান্ডারির আইন জানে না, বাবা ভান্ডারির মুখে নাহি কথা বলে, টেনে চালায় দিলে দিলে অন্তরে মিশাইয়া গেলে মৌলানা। আওলাদ রাসূল হুজুরের শাহজাদা গাউসুল আজম আল্লাহ মাওলানা সৈয়দ হাবিবুল বাশার আল হাসানী আল মেজবান্ডারি কেবলার পবিত্র 75তম শস্য শরীফ উপলক্ষে আমরা সবাই আল্লাহর দরবারে শুকরানা শরীফ বলি আলহামদুলিল্লাহ। বাবাজান কেবলা গত পহেলা শ্রাবণে যে ঘোষণাটা ছিল আপনারা দেখেছেন, ওনার নিজের বিদায় ঘোষণা তিনি করে গিয়েছেন, এবং আমরা কিভাবে কি করব আমার গোলামের যে ইতিহাস তিনি সংক্ষিপ্তভাবে তুলে ধরেছেন এবং ওয়াদা করেছেন তিনি পাকভান্ডার শরীফেই থাকবেন। যাই হোক, যত কিছুই আমরা তখন জেনেছিলাম বুঝেছিলাম, মন তো আর মানতে চায়। আল্লাহর কথা সত্য, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর ওলিরা ছিলেন, আছেন, থাকবেন আমাদের মাঝে, এটাই আমাদের বিশ্বাস। আমরা জিন্দা ওলির গোলাম, যে জন্য আমরা এইখানে ছুটে আসি। আমার বাবা সৈয়দ হাবিবুল বাশার মেজবান্ডারি কেবলা সবসময় আমাকে এবং খাদেম সাহেব যারা আছেন দরবারের খেদমত করতেন, সবসময় বলতেন একটা কথা, বলতেন যে তোরা মনে রাখবি, আমার জন্য, তোর জন্য আর তোদের জন্য কেউ দরবার শরীফ আসে হলো আমার গাউসুল আজম আহমদুল্লাহ মেজবান্ডারি কেবলার জন্য, আসে এখানে গোলাম গাউসুল আজম গোলামুর রহমান মেজবান্ডারি বাবারি কেবলার জন্য, গাউসুল জামান শহীদ বাবা কেবলার জন্য। তারা এই যে বলছেন যে এই ভান্ডারের বাগান যে দেখছো, লক্ষ লক্ষ আশিকানদের বাগান যে দেখছো, এটা ওনাদের বাগান, ওনাদের রুহানি সন্তান তারা। আমরা ভাগ্যবান যে আমরা সুযোগ পেয়েছি ওনাদের এই মহান দরবারে এই আহলে বাইতের তরিকার গোলামি করার জন্য। এই ভাগ্যকে তোমরা নিজের সম্পত্তি মনে করো না, কারণ বাবাজান কেবলা ওনার ঘোষণাতেও তো বলেছেন যে সুবিবাদের সিংহাসনের দায়িত্ব দিয়েছিলেন, সেটা আমি রক্ষণাবেক্ষণ করে এখন পরবর্তীতে আরেকজনকে দিয়ে দিলাম। তিনি কোন সময় কিন্তু বলেন নাই আমার সিংহাসন, তিনি সবসময় বলেছেন তোরা সুবিবাদের সন্তান। আমি বা আমার বলে কোনো কথা ওনার মুখে কোনোদিন আমি শুনি